ऐ साकिन कसर कुहान, ऐ साकिन कसर कुहान, इसे दुनिया का मत देवाना बन। उकबा का कुछ कर ले जतान, छोड़े के एक दिन ये वतन। যত বিশাল অট্টালিকাই হোক না কিনা থাকা যাবে। হাজার বছর হায়াত পাওয়ার পরও থাকা যাবে, চলে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকবে না, কেউই থাকবে না। চলে যাওয়াই যখন লাগবে, কই যাব? জায়গা কয়টা বলেন? কয়টা ভাই? দল কয়টা? এখানে যত দলাদলি করেন, বাদ মাগরিব মাওলানা আব্দুল মালিক ফয়জি বললো না রে বাবা, দলাদলি করে কোন দিকে যাইতেছো? যত দলই করো ওখানে কিন্তু দল কয়টা বলেন? কার কথা? কার কথা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতে যাইতে হলে মালিকের কথা শোনা লাগবে। জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? কোন মানুষ? কোন মানুষ? কোন নবী? কোন নবী যদি জান্নাতের মালিক না হয় তাহলে বন্ড ফিরেরা হইতে পারবে? কল্পনা করা যায়? জান্নাতের মালিক কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক। জান্নাত দিতে পারে একমাত্র আল্লাহ। যারা আল্লাহ প্রদত্ত যেই দিন রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন তা গ্রহণ করে সোজা পথে চলবে, সে জান্নাতের মেহমান হতে পারবে। এই ছাড়া কেউ জান্নাতে যাওয়ার অধিকার রাখে তো জান্নাতের মালিক কে ভাই? আল্লাহ। জান্নাতের মালিক যিনি, তার সাথে সুসম্পর্ক করা লাগে, বন্ধুত্ব করা লাগবে। জান্নাতের মালিকের বন্ধু কারা বলতে পারেন? জান্নাতের মালিকের বন্ধু কারা? আল্লাহ তাআলা বলেন, যিনি মালিক উনি বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার কারা? তারা কি আমাদের বন্ধুকে? আমাদের বন্ধুকে আল্লাহ আমাদের বন্ধু এবং আমাদের মালিক। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রধান বন্ধু হলো আল্লাহ। আমাদের প্রধান বন্ধু কে বলেন? আমাদের প্রধান বন্ধু কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ঈমানদার আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ জান্নাতের মালিক। যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাইতে পারবে, জান্নাতের মালিকের সাথে সুসম্পর্ক করতে পারবে, সে জান্নাতের মালিক হতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। যে আল্লাহকে বন্ধু মানবে না, আল্লাহকে মালিক বলে জানবে না, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবে না, সে জান্নাতে যেতে পারবে না, দুনিয়াতেও থাকতে পারবে না। যাবে কোথায়? জোরে বলেন কোথায়? এই জায়গায় থাকতে পারবে? এখানেও থাকার জায়গা নাই, জান্নাতও যাবে না, যাবে কই? জাহান্নাম ছাড়া জায়গা নাই। এবার আসেন ভাই, আমাকে আপনাকে জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সোজা রাস্তা দেখিয়েছে। কি রাস্তা দেখিয়েছেন? সোজা রাস্তা দেখিয়েছেন। সেই সোজা রাস্তাটা কি? আল্লাহ তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার থেকে ওয়াদা নিয়েছি। কার থেকে?
আমাদের থেকে ওয়াদা নিছিনি? আমরা ওয়াদা করছি। কি ওয়াদা করলাম? 1 নম্বর ওয়াদা করেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহ জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কোরআনের কথা। রূহ জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বলেছিলাম জি। কালু বালা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি রূহ জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তারা সকলেই বলেছে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আমরা ওই জায়গায় ওয়াদা করেছি, কিন্তু এখন মানি না, ওয়াদা খেলাপি করতেছি। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, আলা মাহাদিলাইকুম ইয়া বনি আদমা, ও বনি আদম, আমি কি তোমার থেকে ওয়াদা নিই নাই? দ্বিতীয় ওয়াদা, আমি আপনি প্রত্যেকেই কালিমা পড়েছি। কালিমা পড়ছি কিনা বলেন? কি কালিমা পড়লাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ মান্যওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ জিন্দা করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ ইজ্জত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ বেইজ্জত করনেওয়ালা নাই। এই কথা আমি স্বীকার করেছি, কিন্তু কাজ কি? খাওয়ায় কে বলেন? আমাকে আজকে একজনে বলল, কোন একজন মৌলভী সাহেব কোন মাজারে গিয়ে ছাত্রদের পরীক্ষার বিষয়টা কি পাস করার জন্য নাকি আবেদন করছে। আপনাকে শুনছেন? এটা শুনছেন? এটা তো মৌলভী বলা জায়েজ হবে না। এর মৌলভী বলা, এটা আমাদের কথা বাদ দেন। আপনারা যারা আপামর জনতা রয়েছেন, ওরা মাজারে গিয়ে এই কথা বলা যে এরা পরীক্ষা দিবে, এদেরকে আপনি সাহায্য করেন, এই কথা সাধারণ মুসলমানের জ্ঞানও তো ধরবে না। শিরিক। ঠিক হবে ঠিক বলেন? আমি আপনি ওয়াদা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা কেবল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার মালিক কেবলমাত্র আল্লাহ। আমি আপনি ওয়াদা করেছি এটা, আমি গোলামি আপনার করব, আমি চাইব আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, আলামা হাদিয়াইকুম ইয়া বনি আদম, হে বনি আদম, আমি তোমার থেকে ওয়াদা নিয়েছি, আমার থেকে ওয়াদা নিয়েছে, আপনার থেকে ওয়াদা নিয়েছে, আমরা প্রত্যেকে ওয়াদা করেছি লা ইলাহা। 71 সালে অনেকে বলেছিল, যারা মনে প্রাণে কথা বিশ্বাস করবে না, শুধু শাব্দিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ও কি ইমানদার হবে নাকি? কি গো, 71 সালে অনেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি আসলে ইমানদার ছিল? কি জন্য পড়ছে? কি জন্য পড়ছিল? দুনিয়ার মায়ের আর পীড়াক থেকে বাঁচার জন্য শুধু মনে প্রাণ বিশ্বাস না করে জবানি কালিমা পড়লে ইমানদার হয়। এই জন্য বলা হয়েছে দিল থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এই কথাটা অন্তর থেকে বিশ্বাস করে জবানে কালিমা পড়লে সেই মুসলমান হয়। আমি আপনি যখন নাকি মুসলমান দাবি করতেছি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সবকিছুর মালিক আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, চাকরি মালিক আল্লাহ,
আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার থেকে এই ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলামা হাদিলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদুশ শায়তানা, গোলামি করবে আমার, আল্লাহ তা'বুদুশ শায়তানা, আমি আল্লাহ ছাড়া যে শয়তান রয়েছে, শয়তানের দোসর রয়েছে, কারো গোলামি করবে না। এই ওয়াদা তুমি করেছো, এই ওয়াদার উপর যে ঠিক থাকবে সে হবে জান্নাতি, এই ওয়াদা থেকে যারা সরে যাবে সে হবে জাহান্নামী। ঠিক না? ঠিক বলেন। এই কথাগুলো কি বানানো না কোরআন থেকে বলছি?